হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং এখন তোমাদের RRB NTPC এবং গ্রুপ ডি স্পেশাল জিকে জিএস ক্লাস রয়েছে। আজকে প্রচুর নতুন কোশ্চেন রয়েছে, তার সাথে কিছু রিভিশনের কোশ্চেনও রয়েছে। ক্লাসটা স্টার্ট করবো তার আগে প্রত্যেকে সেশনটা একটু শেয়ার করে দাও। আজকেও প্রশ্ন বাংলা ইংরাজি দুটো ভাষাতেই রয়েছে, তো মোটামুটি 150 প্লাস কোশ্চেন আছে আজকে। প্রত্যেকে সেশনটা শেয়ার করে দাও, তারপর আজকের ক্লাসটা স্টার্ট করবো। ভেরি গুড ইভিনিং, প্রত্যেকে একটু তাড়াতাড়ি জয়েন করো। ভেরি গুড ইভিনিং। চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেনে যাব। তার আগে প্রথমেই এটা বলে দিই, WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি, দেখো তোমরা সকলেই এটা জানো যে আপার প্রাইমারি এবং SLSTর ভ্যাকেন্সি বেরিয়েছে এবং সেখানে নিয়মে কিছু পরিবর্তন রয়েছে, যেখানে এক্সট্রা 10 নম্বরের কথা বলা হয়েছে। তো তার সাথেই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকেন্সিও আসার কথা ছিল, কিন্তু সেই কলকাতা গেজেটে গ্রুপ সি গ্রুপ ডির কথাটা উল্লেখ নেই। বাট যখন আপার প্রাইমারি 9, 10 এবং 11, 12-এর নোটিফিকেশন রিলেটেড যখন কনফারেন্সটা হয়েছিল, প্রেস কনফারেন্স, তো তখন কিন্তু তার সাথে গ্রুপ সি গ্রুপ ডির নতুন ভ্যাকেন্সি এবং পুরনো ভ্যাকেন্সি মিলিয়ে টোটাল কত শূন্যপদ রয়েছে সেটাও বলা হয়েছিল এবং একসাথেই সবগুলো পরীক্ষা হবে সেটাও বলা হয়েছিল। তো তোমরা যদি এটার জন্য ভাবছো যে আদৌ গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হবে কিনা, তো গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হবে। তার কারণ হচ্ছে যেহেতু প্রেস মিটে বলা হয়েছে শূন্যপদ সমেত, তো সেক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন আসবে, পরীক্ষাও হবে। ব্যাচেই পড়াশোনা করে প্রিপারেশন নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা নিজেরাও পড়তে থাকো। কারণ যেটা আমার নিজের মনে হচ্ছে সেটা হচ্ছে আবারও সেই প্রাইমারি টেটের মতন নোটিফিকেশন আসার পর 1 মাসও হয়তো হাতে টাইম দেবে না, তারপরেই কিন্তু পরীক্ষার দিন ঘোষণা করে দেবে আর সিলেবাস কিন্তু কমপ্লিট করতে পারবে না। গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা মানে যে কোয়েশ্চেন খুব সহজ হবে ব্যাপারটা এরকম নয়। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিজেরা দেখে নিতে পারো, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের যে কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে এখন কিন্তু সেরকম কোয়েশ্চেন আসবে না, অত সহজ কোয়েশ্চেন এখন কিন্তু দেবে না। তো নিজেরা সিলেবাস দেখো আগে, সেই সিলেবাস অনুযায়ী দরকার হলে বাড়িতে পড়াশোনা করো। যদি নিজেরা পড়াশোনা করতে না পারো, একটা কথা জেনে রাখো, এই পরীক্ষাটা হবে, এই পরীক্ষাতে কিন্তু কোনোভাবে কোনো কেস হওয়ারও কোনো ব্যাপার নেই। গ্রুপ সি আর গ্রুপ ডিতে কিন্তু এমন কোনো নতুন নিয়ম বের করেনি যার জন্য কোনো কিছু হতে পারে। গ্রুপ সি গ্রুপ ডির ফুল ব্যাচ রয়েছে, তোমরা আমাকে অনেকেই মেসেজ করেছো। আমি এই ফুল ব্যাচের ডিটেলস যেহেতু গ্রুপে শেয়ার করিনি, তো তার জন্য আমার কাছে প্রচুর প্রচুর ফোন কল এবং মেসেজ এসেছে। আমি আবার আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, এটা ফুল ব্যাচ। WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির একটাই ব্যাচ, পুরোটাই ফুল ব্যাচ। শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ হবে না, তোমাদের গ্রুপ সিতে ইংলিশ রয়েছে, সেই ইংলিশটা এখানে হবে না, আর কারেন্ট অ্যাফেয়ার্স হবে না। সিএ আর ইংলিশ এই দুটো সাবজেক্ট বাদে বাকি তোমাদের সিলেবাসে যা কিছু আছে, ম্যাথ, সায়েন্স, জিকে, জিএস, পুরোটাই এই ব্যাচে হবে। পুরোটা MCQ ব্যাচ এবং পুরোটা 30 ঘন্টার কোর্স। ব্যাচের টোটাল প্রাইস 1000, মানে এই 1000 টাকা দিয়ে তোমরা ভর্তি হবে, পুরো কোর্স তোমাদের। যারা যারা ইন্টারেস্টেড, আসন সংখ্যা কিন্তু কমের দিকে, কারণ সবাই জানে পরীক্ষা হবে আর নোটিফিকেশনের জন্য কেউ এখন আর বসে নেই, যেহেতু প্রেস মিটটা প্রত্যেকে শুনে নিয়েছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে কিভাবে ভর্তি হবে আমি বলে দিচ্ছি, যোগাযোগ করতে পারো।
নাম্বারটা লিখে নাও 7365938074। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো। ভেরি গুড ইভিনিং। এডুকেশন সাবজেক্টের কোনো পেড ব্যাচ নেই নমিতা। আপার প্রাইমারির ফুল ব্যাচ আছে, সেখানে আমি সিডিপি করাবো, বাট এডুকেশনের জন্য আলাদা করে কোনো ব্যাচ আমি আনিনি। চলো এবার ফার্স্ট কোয়েশ্চেনে যাব। হ্যাঁ, নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 7365938074। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো। চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন, হু গেভ দ্য স্লোগান ইনকলাব জিন্দাবাদ? ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? হু গেভ দ্য স্লোগান ইনকলাব জিন্দাবাদ? ভগৎ সিং, সুভাষচন্দ্র বোস, আশফাকুল্লাহ খান, মৌলানা হসরত মোহানি। উত্তর পাচ্ছি অপশন এ, সবাই বলছে ভগৎ সিং। সবাই শিওর? চলো উত্তর, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? আরে প্রথম কে দিয়েছিলেন? কে প্রথম ইন্ট্রোডিউসড করিয়েছিলেন সেই হিসেবে কোয়েশ্চেনটা দিয়েছে। হ্যাঁ রশ্মিনা, একদম 100% শিওর, বাট কোয়েশ্চেনটা হচ্ছে যে হু গেভ দ্য স্লোগান ইনকলাব জিন্দাবাদ। হু গেভ মানে হচ্ছে হু ফার্স্ট ইন্ট্রোডিউসড দ্য স্লোগান ইনকলাব জিন্দাবাদ। সিংজি? আচ্ছা ভাই, এত রকমের উত্তর। রেসমিনা, এখানে যদি ফার্স্ট বলা থাকে তাহলে একসাথে দুটো উত্তর হবে। এটার উত্তর হচ্ছে অপশন ডি, মৌলানা হসরত মোহানি। মৌলানা হসরত মোহানি ইনি প্রথম ইন্ট্রোডিউসড করিয়েছিলেন এই স্লোগানটার সাথে। যদি সাল জিজ্ঞেস করে তাহলে কতজন উত্তর দিতে পারবে? যদি বলা হয় সাল, যদি সাল জিজ্ঞেস করে তাহলে সাল হচ্ছে 1921। আর যদি বলা হয় যে মৌলানা হসরত মোহানি কে ছিলেন, মৌলানা হসরত মোহানি কে ছিলেন, তো তিনি কে ছিলেন? ফেমাস ফ্রিডম ফাইটার ছিলেন, কিন্তু তার সাথে ওনার আরেকটাও পরিচয় ছিল, সেটা দিয়েও কিন্তু কোয়েশ্চেন দিতে পারে। ভেরি গুড ইভিনিং। সালটা মনে রাখো, কে দিয়েছিলেন সেটা মনে রাখো, আর তার সাথে ইনি কে ছিলেন। ফেমাস ফ্রিডম ফাইটার ছিলেন, বাট তারপরেও তিনি অন্য কিছু ছিলেন এবং সেটাতেও খুব ফেমাস ছিলেন। তিনি কি ছিলেন? উত্তর লেখো, উর্দু পোয়েট ছিলেন। ইনি একজন নামকরা উর্দু পোয়েট ছিলেন। চলো পরের প্রশ্ন। দ্য ফার্স্ট নিউক্লিয়ার টেস্ট বাই ইন্ডিয়া ওয়াজ কন্ডাক্টেড ইন হুইচ ইয়ার? ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা কোন বছর করেছিল? এটার উত্তর পাচ্ছি 1974। পোখরানে, একদম ঠিক। পোখরান কোথায়? পোখরান কোথায় রয়েছে?
রাজস্থানে, একদম ঠিক উত্তর 1974। পরের প্রশ্ন, হুইচ মুঘল এম্পায়ার বিল্ট দ্য মতি মসজিদ ইন দিল্লি? দিল্লির মতি মসজিদ কোন মুঘল সম্রাট নির্মাণ করেছিল? দিল্লির মতি মসজিদ কোন মুঘল সম্রাট নির্মাণ করেছিল? হ্যাঁ সুমিত, মহান ব্যক্তি রাজস্থান। আজকেও প্রচুর মহান ব্যক্তিরা উপস্থিত আছে দেখতে পাচ্ছি, কারণ তারা এখনো লাইক করেনি। হ্যাঁ, উত্তর পাচ্ছি শাহজাহান, উত্তর পাচ্ছি ঔরঙ্গজেব, আরো কিছু উত্তর দিয়ে দাও ভাই। উত্তর শাহজাহান হবে না। ভেরি গুড আফটারনুন। হ্যাঁ মিনতি, মেসেজ দেখা যাচ্ছে। হ্যাঁ, যদি বলতো দিল্লির জামা মসজিদ তাহলে তোমরা যে উত্তরটা দিচ্ছিলে কিছুজন, তাহলে সেটা হতো, এটার উত্তর ঔরঙ্গজেব। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি ইলেক্টেড টু দ্য ব্রিটিশ পার্লামেন্ট? ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম ভারতীয় কে ছিলেন? ভেরি গুড আফটারনুন। ব্রিটিশ পার্লামেন্টে প্রথম নির্বাচিত ভারতীয় কে ছিলেন? উত্তর অপশন বি, একদম ঠিক উত্তর অপশন বি, দাদাভাই নওরোজি। দ্য ক্যাপিটাল অফ দ্য বকাটাকা ডাইনেস্টি ওয়াজ? বকাটাক রাজবংশের রাজধানী কোথায় ছিল? নাম শুনেছো তো এই ডাইনেস্টির? উত্তরের ঝড় একটু থেমে গেছে এখন। নাম শোনোনি? খুব ফেমাস ডাইনেস্টি, এখান থেকে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, অপশন এলিমিনেট করে বলো উত্তর কি হবে। উত্তর হচ্ছে অপশন ডি, নন্দীবর্ধন। উত্তর অপশন ডি, নন্দীবর্ধন। উত্তর অপশন ডি হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব, ব্রেনে ছাপো এটা। পরের প্রশ্ন, হুইচ রুলার ফার্স্ট ইস্যুড গোল্ড কয়েন ইন ইন্ডিয়া অন এ লার্জ স্কেল? ভারতে প্রথম ব্যাপকভাবে স্বর্ণ মুদ্রা জারি করেন কে? এইরকম আরেকটা কোয়েশ্চেন আমি করিয়েছি, কিন্তু তার উত্তর আলাদা হয়েছিল। এটার উত্তর কি হবে বলো? উত্তর অপশন সি, কনিষ্ক, একদম ঠিক, ভেরি গুড। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য আর্কিটেক্ট অফ চণ্ডীগড় সিটি? চণ্ডীগড় শহরের নকশা কে প্রস্তুত করেছিলেন? ভাই সেশনটা একটু শেয়ার করো। কালকে ম্যারাথন ক্লাস চাইতো নাকি, না চাই না? স্কিপ পাচ্ছি, উত্তর সি পাচ্ছি। হ্যাঁ সুমিত, আরেকটাও ছিল, সেটা আরো আলাদা উত্তর ছিল। একদম এটার উত্তর একদম ঠিক। রশ্মিনা কোন সাবজেক্টে চাই তোমাদের সেটা বলো। উত্তর অপশন সি, লে করবুজিয়ে। উত্তর হচ্ছে অপশন সি, লে করবুজিয়ে। পরের প্রশ্ন, হুইচ অ্যাক্ট ইন্ট্রোডিউসড দ্য সিস্টেম অফ সেপারেট ইলেক্টোরেটস ইন ইন্ডিয়া? ভারতে পৃথক নির্বাচনী ব্যবস্থার সূচনা কোন আইনে হয়? ভারতে পৃথক নির্বাচনী ব্যবস্থার সূচনা কোন আইনে হয়?
উত্তর অপশন বি, ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1909। সুমিত জিকে জিএস এর চাও? সবাই চাও জিকে জিএস, না কিছু রিজনিংও থাকবে, পাজল? উত্তর হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টস 1909। হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট রিজার্ভ অফ থোরিয়াম ইন ইন্ডিয়া? ভারতের কোন রাজ্যে থোরিয়ামের মজুদ সব থেকে বেশি? রশ্মিনা ম্যাথ হবে না, মিনতি ম্যাথ হবে না, পুষ্পেন্দু সব মিক্সড টেস্ট, ঠিক আছে, সোনিয়া মিক্সড, ঠিক আছে। রিজনিং থাকবে, বাট রিজনিং দেখে ঘাবড়িও না, যারা পেড ব্যাচের স্টুডেন্ট তাদের ঘাবড়ানোর কথা নয়। উত্তর বলছো কেরালা, একদম ঠিক। থোরিয়াম বললেই উত্তর হচ্ছে অপশন বি, কেরালা। The term মিত্তাক্ষরা is associated with, মিত্তাক্ষরা শব্দটি কিসের সাথে সম্পর্কিত? আচ্ছা, এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আসে, ডোলড্রামস কিসের সাথে সম্পর্কিত? নাম শুনেছো তো? ডোলড্রামস কিসের সাথে সম্পর্কিত? এটার উত্তর তো পাচ্ছি আমি। ডোলড্রামসের নাম শোনোনি? আচ্ছা, হকির সাথে, সোনালি হকির সাথে? আরে না, ভুল শুনছো, ডোলড্রামস বলছি। বলবে দ্যাট ডোলড্রামস আর অ্যাসোসিয়েটেড উইথ, ডোলড্রামস সম্পর্কিত কিসের সাথে? বিভিন্ন লোকজন বিভিন্ন রকম উত্তর দিচ্ছে। অপশনে পাবে হাই প্রেশার, লো প্রেশার, কোল্ড উইন্ডস, জিওগ্রাফির কিছু স্পেশাল কোয়েশ্চেন আনবো, ঠিক আছে। হ্যাঁ রশ্মিনা একদম ঠিক। তো উত্তর কি হবে? হাই প্রেশার, লো প্রেশার, কোল্ড উইন্ডস আর ওয়েস্টারলাইস, কোনটা হবে এর মধ্যে? ডোলড্রামস মানেই হচ্ছে লো প্রেশার, হাই নয়। ডোলড্রামস মানে জানবে লো প্রেশারের সাথে যুক্ত, মানে নিম্নচাপের সাথে যুক্ত। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে কোয়েশ্চেনটা। আরে কালকে সবকিছু মিক্সড থাকবে, সায়েন্স থাকবে, হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, আর তার সাথে কিছু রিজনিং থাকবে। এটার উত্তর সবাই ঠিকঠাকই দিয়েছো। উত্তর অপশন সি, ইনহেরিটেন্স ল, উত্তরাধিকার আইন। ভেরি গুড। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি? জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? কালকে ম্যারাথন কখন হবে? 8টা থেকে 10টা। উত্তর অপশন সি, বিজয়লক্ষ্মী পণ্ডিত। হুইচ শিখ গুরু ফাউন্ডেড দ্য সিটি অফ অমৃতসর? অমৃতসর শহর কে প্রতিষ্ঠা করেছিলেন? আরেকটা প্রশ্ন খুব বেশি আসে, কিয়োটো প্রোটোকল ইজ রিলেটেড টু? কিয়োটো প্রোটোকল কার সাথে সম্পর্কিত? তো উত্তর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, তোমাদের করিয়েও ছিলাম। এটার উত্তর বিও পাচ্ছি, সিও পাচ্ছি। অমৃতসর বলেছে, তো অমৃতসর যখন বলেছে উত্তর হচ্ছে গুরু রামদাস। দেখো যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম এখানে আছে, RAM। যদি কেউ ভুলে যাও তাহলে এটা থেকে মনে থাকবে। অমৃতসর বললেই, না ভাই সকালে নয়, রাত্রি 8টা থেকে 10টা। অমৃতসর বললেই অমৃতসর কে প্রতিষ্ঠা করেছিলেন, তো তার নাম অলরেডি এখানে উপস্থিত আছে, গুরু রামদাস। Who was the first Indian to climb Mount Everest without oxygen? অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্ট জয়কারী প্রথম ভারতীয় কে ছিলেন?
এটার উত্তর কে কে ঠিক দিয়েছো? এটার উত্তর ঠিক দিয়েছে সুরজিৎ, অভিষেক, পায়েল, মর্জিনা, কিট্টু, পরমেশ্বর, মৌ, পৌলমী, অমিতাভ, মধুমিতা আর দেবাশিস যায়নি বলেই তো আজকে কোয়েশ্চেনে পড়তে হচ্ছে না। উত্তর অপশন সি, ফু দর্জি। উত্তর অপশন সি, ফু দর্জি। হু ইজ দ্য অথর অফ দ্য বুক প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া? প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক কে? অক্সিজেন ছিল না বলেই তো ফু দিয়েছিল। যাদের মনে থাকবে না এটা মনে রাখবে। উত্তর সিও পাচ্ছি ভাই, বি আর আম্বেদকর তো হবে না, বি আর আম্বেদকর হবে না। এটা খুব ফেমাস বুক, এটার জন্য কোনো অপশনের দরকারই নেই। সবাই বলছে দাদাভাই নওরোজি। হ্যাঁ হ্যাঁ, যে কোনো নাম দিয়ে দাও আর কি। উত্তর দাদাভাই নওরোজি। পরের প্রশ্ন, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোটেক্টস দ্য রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন? ভারতের সংবিধানের কোন ধারা ধর্ম স্বাধীনতার অধিকার সুরক্ষিত করে? এটা হচ্ছে আর্টিকেল 25। ধর্ম স্বাধীনতার অধিকার সুরক্ষিত করে আর্টিকেল 25। পরের প্রশ্ন, হুইচ কান্ট্রি ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ রেয়ার আর্থ এলিমেন্টস? বিশ্বের সর্বোচ্চ রেয়ার আর্থ এলিমেন্ট উৎপাদনকারী দেশ কোনটি? তো কালকে তাহলে ম্যারাথন হচ্ছে তোমাদের রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। মিক্সড কোয়েশ্চেন থাকছে, মিক্সডের মধ্যে ম্যাথ থাকছে না, সায়েন্স থাকছে, হিস্ট্রি থাকছে, জিওগ্রাফি থাকছে, পলিটি থাকছে, আর থাকছে রিজনিংয়ের কিছু পাজল। উত্তর কি জেনে দিচ্ছ নাকি না জেনে দিচ্ছ? উত্তর অপশন বি, চায়না। উত্তর অপশন বি, চায়না। রেয়ার আর্থ এলিমেন্ট কাউরি লাগবে? কাউরি লাগবে না, চায়না। তাই উত্তর হচ্ছে চায়না। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য কিয়োটো প্রোটোকল? কিয়োটো প্রোটোকলের প্রধান উদ্দেশ্য কি? কিয়োটো প্রোটোকলের প্রধান উদ্দেশ্য কি? উত্তর অপশন এ, রিডিউস গ্রিন হাউস গ্যাসেস। উত্তর অপশন এ, রিডিউস গ্রিন হাউস গ্যাসেস। ভেরি গুড। হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু রিসিভ দ্য ভারত রত্ন? ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন প্রথম মহিলা কে ছিলেন? সোনিয়া, এখন থেকে একটা করে মিক্স ক্লাস করাবো। কাল থেকে তোমাদের, কাল থেকে বলছি পরশু থেকে তোমাদের সায়েন্স ক্লাসটা অফ হয়ে যাবে, এবং পরশু দিন 12:30 থেকে মিক্সড কোয়েশ্চেন থাকবে 100টা করে, ঠিক আছে? শুধু সায়েন্সের নয়, কালকে ঠিক যেরকম ম্যারাথন করাবো, সোমবার 12:30 থেকে 100টা করে কিংবা 150টা করে, কম করে 100টা আর মিডিয়াম হলে 150টা, এতগুলো কোয়েশ্চেন আমি তোমাদেরকে করাবো ওই 12:30 থেকে 1:15 পর্যন্ত যে ক্লাসটা আমি নিই সেই ক্লাসে। তো মিক্সড থাকবে, আরআরবি এনটিপিসি স্পেশাল। হ্যাঁ রাসমিনা, মক টেস্টের মতো। এটার উত্তর হচ্ছে মাদার টেরেসা। উত্তর অপশন বি, মাদার টেরেসা। কালকে ম্যারাথন হবে, সেটা সকলকে জানিয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের।
দ্য কনসেপ্ট অফ জনগণমন ওয়াজ ফার্স্ট সাং অ্যাট হুইচ ইভেন্ট? জনগণমন প্রথম কোথায় গান হিসেবে পরিবেশন করা হয়? না রায় কিশোরী, ম্যাথ ক্লাস তো ইউটিউবে আর হবে না। কোনটা? ফার্স্ট ওমেনের কথা বলছো? ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন? এটার কথা বলছো? এখানে কোয়েশ্চেনে আরেকটা জিনিস আছে যেটা এখানে অ্যাড নেই, এটা হচ্ছে প্লাস শান্তি পুরস্কার, ঠিক আছে? এখানে একটা জিনিস সেটা টাইপিং হয়নি, ফার্স্ট ওমেন টু রিসিভ দ্য ভারত রত্ন অ্যান্ড এখানে হবে শান্তি পুরস্কার, তো উত্তর মাদার টেরিজা হবে। শুধু যদি বলে যে রিসিভ দ্য ভারত রত্ন তাহলে ইন্দিরা গান্ধী, বাট এখানে আরেকটাও ছিল যেখানে টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে, তো তাহলে উত্তর হচ্ছে মাদার টেরিজা, দুটোই জেনে রাখো, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। এটার উত্তর কি দিচ্ছ তোমরা? আকাশ আজকে ক্লাস হয়েছে ভাই সকালে। এটা 1911 বলছো? একদম ঠিক, একদম একদম, নোবেল শান্তি মাদার টেরেজা, একদম ঠিক। অ্যাকচুয়ালি এখানে একসাথে তিনটে কোয়েশ্চেন আছে, দেখো এখানে বলেছে ভারত রত্ন, ঠিক আছে, দুটো কোয়েশ্চেন মিক্সড হয়ে গিয়েছে। এখানে ভারত রত্ন বলেছে, ভারত রত্ন বললে উত্তর আলাদা। যদি বলেন নোবেলকে পেয়েছিল এবং শান্তি পুরস্কারকে পেয়েছিল তাহলে উত্তর মাদার টেরেজা। এবার এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে সাল জিজ্ঞেস করতে পারে যে প্রথম ভারতরত্ন অ্যাওয়ার্ড যিনি পেয়েছিলেন তিনি কত সালে পেয়েছিলেন, আর মাদার টেরেজা নোবেল কত সালে পেয়েছিলেন, এই দুটো কোয়েশ্চেনও কিন্তু পরীক্ষায় আসতে পারে, তো সাল দুটো একটু মুখস্থ করে নিও। পরের প্রশ্ন, এটা ঠিক, দিল্লি দরবার 1911, উত্তর অপশন বি। হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেটস ইজ পার্ট অফ দ্য সেভেন সিস্টার স্টেটস? নিম্নলিখিত কোন রাজ্য সেভেন সিস্টার স্টেটসের অন্তর্ভুক্ত? বিহার, অরুণাচল প্রদেশ, রাজস্থান, ওড়িশা। এটা সকলের জানা, উত্তর অপশন বি অরুণাচল প্রদেশ, ভেরি গুড। হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাবলিশড দ্য প্রিভি পার্টসেস? ভারতের সংবিধানের কোন সংশোধনী প্রিভি পার্টস বন্ধ করেছিল? যারা আজকে চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও আর গ্রুপে জয়েন করে যাও। কালকে কিন্তু তোমাদের ম্যারাথন রয়েছে রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত, আর সেই ম্যারাথনে লাইভে তারাই থাকতে পারবে যারা এই পরিবারের সদস্য, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও আর কালকে লাইভ ক্লাসে জয়েন করো। আমি জানি এটা আজকে অনেকেই নতুন শুনছো। উত্তর হচ্ছে কততম সংশোধনী বলেছে? উত্তর অপশন বি 26th অ্যামেন্ডমেন্ট, উত্তর অপশন বি 26th অ্যামেন্ডমেন্ট। ভাবি ঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। তো পায়েল সবাই ভুল করলে তুমিও ভুল করবে? আমি এই জন্যই কনফিউজ করি তোমাদের। চলো পরের প্রশ্ন। The International Space Station orbits the Earth approximately
এভারলি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবীকে কত সময় পর পর পরিক্রমণ করে? পৃথা ঠিক দিয়ে ভুলটা নিলে, আচ্ছা। এই কোয়েশ্চেনটাও আজকে কতজনের কাছে নতুন? উত্তর সবাই বলছে 24 ঘন্টা। জেনে বলছো নাকি না জেনে বলছো? এটার উত্তর হচ্ছে অপশন বি, 90 মিনিট। এটার উত্তর 90 মিনিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেই মহান ব্যক্তিরা যারা এখনো ক্লাসটা লাইক করোনি, ঝটপট লাইক করে দাও, তারপর আমি নেক্সট কোয়েশ্চেনে যাব। আর কালকে রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত ঠিক এরকমই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এই যে কোয়েশ্চেনগুলো তোমরা প্রথমবার নাম শুনছো, যাতে পরীক্ষার হলে প্রথমবার না নাম শুনতে হয় আর না দেখতে হয় কোয়েশ্চেনগুলোকে, তাই কালকে আমি একটা মিক্সড ম্যারাথন নেব এবং সেই মিক্সড ম্যারাথনে যতটা সম্ভব আমি বেশিরভাগ কোয়েশ্চেন তোমাদের করিয়ে দেব। কয়েকটা পাজল থাকবে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতন মানে 4-5টা করে পাজল পরীক্ষায় এলেও, যদি আসে 4-5টা, যদিও আসার কথা নয়, তবুও যদি আসে 2-1টা পাজল কেমন থাকতে পারে, মানে ওটা প্রত্যেকটা শিফটেই থাকবে 2-1টা, কেমন থাকতে পারে সেটা কালকের ওই ম্যারাথনে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। মক দিয়েছিলে একটা, এগুলো দেখেছো তো? স্ট্যান্ডার্ড মক দিলে এগুলোই দেখতে পাবে, কারণ পরীক্ষায় এগুলোই আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাবি ভাই। কালকে প্রত্যেকে লাইভে জয়েন করো, কারণ আমি জানি না কালকের ওই ভিডিওটা আমি পাবলিক রাখবো কিনা, তাই প্রত্যেকে বললাম লাইভে ক্লাস করো। দ্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS ওয়াজ ফাউন্ডেড ইন। একদম এটার উত্তর পাচ্ছি, উত্তর 1925। উত্তর অপশনে 1925। ভেরি গুড। পরের প্রশ্ন, দ্য টার্ম পেন্টার্কি in history refers to the rule of 5 bishops of which city? পেন্টার্কি শব্দের অর্থ ঐতিহাসিকভাবে 5 বিশপের শাসন কোন শহরের? এটাও নিশ্চয়ই নতুন তোমাদের কাছে। দেখো কোয়েশ্চেন একেবারেই কিন্তু সহজ আসবে না। গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দিচ্ছ, নিজেরা একটু ভেবে দেখো, যদি গ্র্যাজুয়েট লেভেলে নর্মাল কোয়েশ্চেন দেয় তাহলে আন্ডার গ্র্যাজুয়েটে কি আসবে? আরও নর্মাল। তাহলে গ্রুপ ডিতে কি আরও নর্মাল আসবে? আর এত নর্মাল এলে লোকজনকে ছাকবে কি করে? CBT 1 মানে তো সেখানে ছাকা হচ্ছে সবাইকে, তাই কোয়েশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড হবে। হ্যাঁ, বিশপ বলেছে বলে অনেকে উত্তর ঠিকঠাক দিয়ে দিয়েছো আন্দাজে। হ্যাঁ সুমিত, নতুন এটা, আচ্ছা। উত্তর অপশনে রোম। যেহেতু বিশপ বলেছে তাই অনেকেই বুঝতে পেরেছে যে এটা, হ্যাঁ রোম। পরের প্রশ্ন, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ সাসপেন্ডেড ডিউরিং দ্য এমার্জেন্সি ইন 1975? 1975 সালের জরুরি অবস্থা চলাকালীন ভারতের সংবিধানের কোন ধারা স্থগিত করা হয়েছিল? উত্তর আর্টিকেল 21। উত্তর হচ্ছে অপশন সি, আর্টিকেল 21, এটা স্থগিত করা হয়েছিল। চলো পরের প্রশ্ন,
দ্য ডুমসডে ক্লক ইজ মেনটেন্ড বাই হুইচ অর্গানাইজেশন? ডুমসডে ক্লক কোন সংস্থা পরিচালনা করে? কার কাছে নতুন এটা? ভাই সেই মহান ব্যক্তিরা যারা ক্লাস করছো কিন্তু এখনো লাইক করোনি, ঝটপট একটু লাইক করে দাও। আর কালকে রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত এরকম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের উপরে, এবার স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন কেন করাচ্ছি, কারণ পরীক্ষায় তোমাদের এরকমই কোয়েশ্চেন আসবে। তোমরা যে কোনো জায়গা থেকে একটু স্ট্যান্ডার্ড মক টেস্ট দাও, তাহলেই বুঝতে পারবে। আর যদি মক টেস্ট কোথাও নাও দিচ্ছ, তাহলেও একটু ভেবে দেখো, গ্র্যাজুয়েশন লেভেল মানে খুব সহজ কোয়েশ্চেন আসবে না। গ্র্যাজুয়েশন লেভেল মানে হচ্ছে সিজিএল, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। তো সিজিএলে তোমাদের যেরকম কোয়েশ্চেন আসে সেটা কি একদম নর্মাল কোয়েশ্চেন আসে যে ভিটামিন এর রাসায়নিক নাম কি? নিশ্চয়ই আসে না। তো এক্ষেত্রেও কিন্তু সেম, একটু নিজেদের বুদ্ধি খরচা করো, তাহলে বুঝতে পারবে যে কোয়েশ্চেনের লেভেল কীরকম হবে। তবে একেবারেই যে কোনো শিফটে এটা আসবে না যে ভিটামিন এর রাসায়নিক নাম কি, সেটাও নয়, দু একটা কোয়েশ্চেন ইজি থাকবে। এটার উত্তর অপশন বি, বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস। ডোমসডে নামটা প্রথম শুনলে? আচ্ছা, এটার উত্তর অপশন বি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। দ্য ফেমাস curse of the pharaohs is associated with the tomb of which Egyptian pharaohs? ফেরাওদের অভিশাপ কোন মিশরীয় ফেরাও সমাধির সাথে যুক্ত? উত্তর, এটার উত্তর অপশন বি, একদম ঠিক। যারা উত্তর বি দিচ্ছ একদম ঠিক দিচ্ছ। তুতানকামুন, উত্তর হচ্ছে তুতানকামুন। পরের প্রশ্ন, হুইচ অ্যামেন্ডমেন্ট অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ট্রোডিউসড দ্য গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স? ভারতের সংবিধানের কোন সংশোধনীতে জিএসটি চালু হয়েছিল? এটা কমন কোয়েশ্চেন। এটার উত্তর হচ্ছে অপশন এ 101, একদম ঠিক, 101তম অ্যামেন্ডমেন্ট। ভাই মাত্র 79টা লাইক হয়ে আছে, ঝটপট 100 লাইক করে দাও। আর কালকে রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত তোমাদের মিক্সড ম্যারাথন হবে। তো এখানে কতজন থাকবে আগে আমাকে সেটা দেখতে হবে। একদম ঠিক কিট্টু, একদম অরিন্দম, দুটোই অ্যাপ্লাই করতে পারবে, কারণ এর আগেও তো দুটোই অ্যাপ্লাই করা যেত একসাথে। কালকে যারা যারা রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত ম্যারাথন ক্লাসে থাকবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ কালকে শুধু তারাই লাইভে ক্লাস করতে পারবে, উত্তর দিতে পারবে যারা এই পরিবারের সদস্য। আর প্রত্যেকে তাড়াতাড়ি এই পরিবারের সদস্য হয়ে যাও। তার কারণ হচ্ছে কালকের যে ক্লাসটা হবে সেটা কিন্তু লাইভেই হবে, তারপরে কিন্তু ক্লাসটা প্রাইভেটও হয়ে যেতে পারে। এই তো লোকজন লিখছে আমি আমি, ঠিক আছে। তো কালকে তাহলে রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত প্রত্যেকে দেখতে পাবো। আর কালকে চেক করে নেবে যে 2 ঘন্টায় কতগুলো কোয়েশ্চেন হচ্ছে। চলো পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ফার্স্ট রাউন্ডে অনেক বেশি টাফ কোয়েশ্চেন করে ফেললাম, তো চলো এবার একটু সহজ কোয়েশ্চেনের দিকে। রশ্মিনা বলছে আমি সবসময় আপনার সঙ্গে আর আপনার ক্লাসে প্রেজেন্ট থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো প্রথম মহিলা বলেছে তাই উত্তর হচ্ছে অ্যানি বেসান্ত। যদি বলতো প্রথম ভারতীয় মহিলা তাহলে উত্তর হতো সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য কুইন অফ দ্য ডেকান? কোন শহরকে ডেকানের রানী বলা হয়? কোন শহরকে ডেকানের রানী বলা হয়? অনেকক্ষণ ধরে সবাই ঠিকঠাক উত্তর দিতে পারছিল না, কিছুজন দিচ্ছিল, সবারই একসাথে ঠিক উত্তর অনেকক্ষণ দেখতে পাইনি। তো চলো এবার কিছুক্ষণ সবাই একসাথে ঠিক উত্তর দাও। না পৌলমি, উত্তর অপশন বি পুনে, ডেকানের রানী বলেছে, উত্তর অপশন বি পুনে। হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ এমার্জেন্সি প্রভিশনস? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জরুরি অবস্থার বিধান নিয়ে আলোচনা করা হয়? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জরুরি অবস্থার বিধান নিয়ে আলোচনা করা হয়? রশ্মিনা তোমাদের জ্ঞান ফিরে এসেছে, হ্যাঁ সেটাই।
জরুরি অবস্থা বলেছে 352, 356, 360। যেহেতু এখানে অপশন আছে অল অফ দ্য অ্যাবাভ, 352 হচ্ছে ন্যাশনাল, 356 হচ্ছে স্টেট, 360 হচ্ছে ফিনান্সিয়াল, তো উত্তর অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। দ্য দ্রোণাচার্য অ্যাওয়ার্ড ইজ গিভেন ইন দ্য ফিল্ড অফ, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? এডুকেশন, স্পোর্টস, কোচিং, মেডিসিন, লিটারেচার। উত্তর অপশন বি স্পোর্টস কোচিং। পরের প্রশ্ন, হুইচ মেটাল ইজ ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচারিং অফ মাইক্রোচিপস, মাইক্রোচিপ তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়? মাইক্রোচিপ তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়? উত্তর অপশন সি সিলিকন। যদি সেমিকন্ডাক্টর বলে তাহলেও কিন্তু উত্তর সিলিকন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? এটা ট্রিক অলরেডি দেওয়া আছে, কারোর ভুল হওয়ার কথা নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? উত্তর হচ্ছে অপশন বি জেনেভা। হু গেভ দ্য স্লোগান ইনকলাব জিন্দাবাদ? এবার বলো এটার উত্তর কি হবে? এবার যদি লোকজন ভুল করে আর কিছু বলার নেই। হু গেভ দ্য স্লোগান ইনকলাব জিন্দাবাদ? এটার বাংলায় উত্তর একটা হবে, ইংরেজিতে উত্তর আর একটা হবে। এখানে বাংলায় দেখো লেখা আছে হু গেভ দ্য স্লোগান ইনকলাব জিন্দাবাদ, বাংলায় লেখা আছে ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে প্রথম দেন। তো দুটো কোয়েশ্চেন কিন্তু আলাদা আলাদা আছে, তো উত্তর কি হবে সেটা আমাকে বলো। জিশান চলছে ভাই, কেমন আছো বলো। ফার্স্ট কোয়েশ্চেনের উত্তর কি হবে? হু গেভ দ্য স্লোগান ইনকলাব জিন্দাবাদ? একদম ভগৎ সিং আর হসরত মোহানি, উর্দু পোয়েট ছিলেন, সেটাও বলে দিয়েছি, কেউ ভুলে যেও না, মনে রেখো। আর আজকে সকালের সায়েন্সের ক্লাস যারা দেখোনি অবশ্যই একবার ক্লাসটা দেখে নিও, কারণ আজকে সায়েন্সেরও কিছু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করিয়ে দিয়েছি 30-35টা মতো, তো একবার যারা যারা ক্লাসটা দেখোনি দেখে নিও। দ্য হিউম্যান হার্ট হ্যাজ হাউ মেনি চেম্বার্স, মানব হৃদয়ে মোট কতগুলি চেম্বার থাকে? উত্তর অপশন সি 4টি। হুইচ ভিটামিন ইজ ওয়াটার সলিউবল, নিম্নলিখিত কোন ভিটামিন জল বিয়োজ্য? একদম জনপ্রিয় করেছিলেন ভগৎ সিং, ভেরি গুড। জলে বিয়োজ্য বলেছে, তো এ ডি কে তো আছে, তো যেটা বাদ সেটাই ট্রিক বলে দিয়েছিলাম, এডেক। এডেক হচ্ছে স্নেহ পদার্থে বিয়োজ্য, যেটা বাদ পড়ে থাকে বিপিসি, সেটাই হচ্ছে উত্তর, তো এখানে অপশন সি ভিটামিন বি। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্টলাইন, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সব থেকে বড়? ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সব থেকে বড়? উত্তর অপশন ডি গুজরাট। পরের প্রশ্ন, হু ইনভেন্টেড দ্য পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিল কে আবিষ্কার করেন? জন ডাল্টন, মেন্ডেলিভ, ল্যাভোসিয়ার, রাদারফোর্ড। উত্তর অপশন বি মেন্ডেলিভ। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য টার্ম ইকোলজি ডিলস উইথ, ইকোলজি শব্দটি কি বিষয়ে আলোচনা করে? ডিজিজ, এনভায়রনমেন্ট অ্যান্ড অর্গানিজম, হিউম্যান ইভলিউশন, সয়েল অ্যান্ড মিনারেলস। উত্তর অপশন বি এনভায়রনমেন্ট অ্যান্ড অর্গানিজম। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড, আয়তনের দিক থেকে ভারতে বিশ্বে কততম স্থানে রয়েছে? উত্তর অপশন সি 7th। পরের প্রশ্ন, দ্য ওজোন লেয়ার ইজ ফাউন্ড ইন হুইচ লেয়ার অফ অ্যাটমসফিয়ার, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। উত্তর হচ্ছে অপশন সি স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ হোয়াইট ব্লাড সেলস, শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি? অক্সিজেন ট্রান্সপোর্ট, ব্লাড ক্লটিং, ইমিউনিটি, এনার্জি প্রোডাকশন। এটা হোয়াইট ব্লাড কর্পাসেল বলেছে, শ্বেত রক্তকণিকা বলেছে, তো উত্তর হচ্ছে অপশন সি ইমিউনিটি। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য লাইটেস্ট এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণীতে সব থেকে হালকা মৌল কোনটি? এটার উত্তর তোমরা বলবে। পর্যায় সারণীতে সব থেকে হালকা মৌল কোনটি? উত্তর এখনো পাচ্ছি এ। আরে পর্যায় সারণী বলেছে ভাই, পর্যায় সারণী বলেছে। পুষ্পেন্দু কি করে উত্তর ভুল হয় ভাই? পর্যায় সারণী বলেছে, তো পর্যায় সারণী অনুযায়ী হচ্ছে হাইড্রোজেন।
পর্যায় সারণী অনুযায়ী হাইড্রোজেন, এবং যখন দুষ্ট মৌল কাকে বলা হয় বলবে, সেটার উত্তরও হাইড্রোজেন। যদি অন্য কিছু মানে থাকতো এখানে, অন্য কিছু ধরো নোবেল গ্যাসের নাম থাকতো, তখন উত্তর হতো সব থেকে হালকা হচ্ছে হিলিয়াম, তখন হিলিয়াম হতো। এটা ট্রিক দিয়ে দিয়েছিলাম আমি পুষ্পেন্দু, তোমার কাছ থেকে এক্সপেক্টেড নয় এটা। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ ফান্ডামেন্টাল ডিউটিস? ভারতের সংবিধানের কোন অংশ মৌলিক কর্তব্য নিয়ে আলোচনা করে? ট্রিক দিয়ে দিয়েছিলাম, ইউ ক্যান ফ্লাই ডিরেক্টলি। তো ফান্ডামেন্টাল ডিউটিস বলেছে, উত্তর অপশন সি পার্ট 4A। পরের প্রশ্ন, হু ইনভেন্টেড দ্য ডাইনামাইট? ডিনামাইট কে আবিষ্কার করেন? ডিনামাইট কে আবিষ্কার করেন? উত্তর অ্যালফ্রেড নোবেল। পরের প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ গীতাঞ্জলি? গীতাঞ্জলি বইয়ের লেখককে? উত্তর অপশন বি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডস রাইট টু এডুকেশন? সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকার বলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এফডি করতে হবে সুমিত, একদম। এই তো ট্রিক মনে আছে, এখানে যত ইচ্ছে ট্রিক লেখো। উত্তর হচ্ছে অপশন সি আর্টিকেল 21A। ভেরি গুড। পরের প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন? ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? উত্তর অপশন এ MS স্বামীনাথন। পরের প্রশ্ন, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারান্টিজ ফ্রি লিগাল এড টু দ্য পুর? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ দরিদ্রদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করে? একদম ওয়ার্ল্ড পড়লে নরম্যান বরলগ হবে। ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ দরিদ্রদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করে? আইনি সহায়তা নিশ্চিত করে বলেছে, উত্তর অপশন এ 39A। হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি? ভারতীয় জাতীয় সেনা কে প্রতিষ্ঠা করেন? IN এর কথা বলেছে। কোয়েশ্চেন ভালো করে পড়ে তারপর উত্তর দেবে। একদম ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, একদম ঠিক, DPSP। উত্তর বি পাচ্ছি, উত্তর ডিও পাচ্ছি। বারবার করে বলে দিয়েছি, কোয়েশ্চেন আগে ভালো করে পড়ো তারপর উত্তর দেবে। উত্তর রাসবিহারী বোস। হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া ডিউরিং দ্য পার্টিশন অফ বেঙ্গল? বাংলা বিভাজনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? বাংলা বিভাজনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন এ লর্ড কার্জন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স ইন দ্য রাজ্যসভা? রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? রাজ্যসভাও বলবে, সাথে লোকসভাটাও বলবে। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? উত্তর সর্বাধিক বলেছে, উত্তর 250। আর যদি লোকসভা বলে তাহলে উত্তর কি হবে? রাজ্য বলেছে উত্তর 250, লোকসভা বললে কি হবে? লোকসভা উত্তর পাচ্ছি 550, লোকসভা 552 পাচ্ছি। এখন বলো, এখন রিসেন্ট। এটা 250, ঠিক আছে, মনে রাখবে 250 টাকা। রাজ্য বললেই 250 টাকা মনে রাখবে। লোকসভা বলছো 550। পরের প্রশ্ন, Where was India's first লোকসভা সেশন held? ভারতের প্রথম লোকসভার অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? ভারতের প্রথম, বর্তমানে কত সেটা জিজ্ঞেস করেছি আমি। Where was India's first লোকসভা সেশন held? ভারতের প্রথম লোকসভার অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? হ্যাঁ, দিল্লি, বোম্বে, কেউ কলকাতাও লিখে দাও। উত্তর অপশন ডি নিউ দিল্লি। পরের প্রশ্ন, Where is the Great Indian Desert located? গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট কোথায় অবস্থিত? সুমিত আজকেই এই ট্রিকটা একটু আগে ছেপেছিল এখানে। সেই মহান 14 জন ব্যক্তি যারা এখনো পর্যন্ত ক্লাসটা লাইক করোনি, ঝটপট লাইক করে দাও। উত্তর অপশন বি রাজস্থান, একদম ঠিক। যারা যারা উত্তর রাজস্থান দিচ্ছ, ভেরি গুড। পরের প্রশ্ন, হুইচ মুভমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডান্ডি মার্চ?
বাট এটা ট্রিক ছিল না, কিন্তু এটা ট্রিক ছিল না। গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট বলেছে, ওটা কিন্তু গ্রেট ইন্ডিয়ান কি ছিল, ওটা আমি তোমাদেরকে স্ট্যাটিক জিকের ক্লাসে বলেছিলাম। শুভদীপ কালকে ক্লাস ছিল? কালকে দেখেছিলে আমাকে, বা তার আগের দিন? উত্তর একদম ঠিক সুমিত, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড ছিল, একদম ঠিক। পরের প্রশ্ন, হুইচ মুভমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডান্ডি মার্চ? ডান্ডি অভিযান কোন আন্দোলনের সাথে যুক্ত? ডান্ডি অভিযান কোন আন্দোলনের সাথে যুক্ত? উত্তর অপশন সি, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, একদম ঠিক। আইন অমান্য আন্দোলন, টোটাল 78 জন মেম্বার ছিল। হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? কোয়েশ্চেন দেখে উত্তর দেবে। উত্তর অপশন সি, ডক্টর এস রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন, হোয়ার ইজ দ্য পুষ্কর ফেয়ার হেল্ড? পুষ্করের মেলা কোথায় অনুষ্ঠিত হয়? পুষ্করের মেলা কোথায় অনুষ্ঠিত হয়? সেই মহান 10 জন ব্যক্তি, ঝটপট লাইক করে দাও, তাহলে 100 লাইক কমপ্লিট হয়ে যাবে। শুভদীপ বলছো ম্যাম আপনার ক্লাস করিনি, ফার্স্ট টাইম। তো তুমি জানলে কি করে যে প্রশ্নটা তাহলে তুমি আমাকে জিজ্ঞেস করছিলে, সেটা তাহলে তুমি জানলে কি করে আজকে যদি ফার্স্ট টাইম ক্লাস করছো? এটার উত্তর হচ্ছে রাজস্থান, উত্তর অপশন সি। হু বিল্ট দ্য গ্র্যান্ড ট্যাঙ্ক রোড? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন? উত্তর অপশন এ, শের শাহ সুরি। Which Indian state has the largest forest cover? Which Indian state has the largest forest cover? ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে? উত্তর নাজমা, ওই তো তোমাকেও একই প্রশ্ন করছি, কালকে বা আজকে বা পরশু আমার ক্লাস দেখেছিলে? উত্তর অপশন এ, মধ্যপ্রদেশ। হোয়াট ইজ দ্য বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার ইন কেলভিন? জলের স্ফুটনাঙ্ক কত কেলভিন? জলের স্ফুটনাঙ্ক কত কেলভিন? কেলভিনে বলেছে। উত্তর 373। উত্তর 373 কেলভিন। একদম পার্সেন্ট বললে মিজোরাম হতো। পরের প্রশ্ন, হুইচ মুঘল রুলার বিল্ট দ্য পিকক থ্রোন? কোন মুঘল সম্রাট ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন? কোন মুঘল সম্রাট ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন? আচ্ছা, তোমরা যারা জানো এটা, তারা বাকিদের একটু জানিয়ে দিও না। অনেকে জানে না তো, তাদের অসুবিধে হয়, তার জন্য প্রত্যেকদিন এক একবার করে এক একটা ক্লাসে জিজ্ঞেস করে, তো জানে না তো। আমি তাদেরকে বলছি যারা জিনিসটা জানো, তোমাদের প্রত্যেকের দায়িত্ব বাকি সবাইকে ভালো করে জানিয়ে দেওয়ার, তো প্রত্যেকে একটু বাকিদেরকে ভালো করে জানিয়ে দিও। এটার উত্তর অপশন ডি, শাহজাহান। হু ইন্ট্রোডিউসড দ্য সাবসিডারি অ্যালায়েন্স সিস্টেম ইন ইন্ডিয়া? ভারতে সাবসিডারি অ্যালায়েন্স পদ্ধতি কে প্রবর্তন করেন? সাবসিডারি বলেছে। রশ্মিনা, এই যে সবাই যেটা জানতে চাইছে, সাবসিডারি অ্যালায়েন্স বলেছে, তো উত্তর কি হবে? উত্তর ভাই, সাবসিডারি অ্যালায়েন্সে তোমরা উত্তর কি দিচ্ছ? ভাই, ডালহৌসি কি করে উত্তর হয় সাবসিডারিতে? উত্তর লর্ড ওয়েলেসলি। সুরজিৎ, উত্তর ভুল ছিল।
হুইচ ইন্ডিয়ান সায়েন্টিস্ট ওন দ্য নোবেল প্রাইজ ইন ফিজিক্স ইন 1930? ভারতের কোন বিজ্ঞানী 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান? উত্তর অপশন সি, সিভি রমন। পরের প্রশ্ন, ইন হুইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার ডাজ ওয়েদার অকার? বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া ঘটে? উত্তর অপশন বি, ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ভুটান? ভুটানের রাজধানী কি? উত্তর অপশন এ, থিম্পু। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর অপশন এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওয়ার ইজ দ্য চারমিনার লোকেটেড? চারমিনার কোথায় অবস্থিত? উত্তর অপশন এ, হায়দ্রাবাদ। হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া? ভারতের দীর্ঘতম নদী কোনটি? উত্তর, দীর্ঘতম বলেছে, যদি দক্ষিণের বলতো তাহলে বৃদ্ধ গঙ্গা, যদি বলতো বা দক্ষিণের যদি বলতো তাহলে উত্তর হবে গোদাবরী। এখন উত্তর অপশন বি। ওয়ার ইজ দ্য অজন্তা কেভস লোকেটেড? অজন্তা গুহা কোথায় অবস্থিত? উত্তর অপশন এ, মহারাষ্ট্র। হুইচ ইজ দ্য স্মলেস্ট স্টেট ইন ইন্ডিয়া বাই এরিয়া? ভারতের সব থেকে ছোট রাজ্য কোনটি? উত্তর অপশন বি, গোয়া। হু ডিসকভার্ড দ্য সি রুট টু ইন্ডিয়া? কে ভারতের সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন? উত্তর অপশন এ, ভাস্কো দা গামা। তোমাদের জন্য WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির ব্যাচ রয়েছে এবং এই ব্যাচের সাবজেক্ট যেগুলো কভার করা হবে ম্যাথ, সায়েন্স, জিকে, জিএস। যেটা হবে না সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ। এই দুটো সাবজেক্ট বাদ দিয়ে তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির সিলেবাসে যা আছে পুরোটাই এই ব্যাচে কভার করা হবে। পুরোটা MCQ ব্যাচ, টোটাল 30 ঘন্টার ক্লাস পাবে তোমরা। পুরো ব্যাচের কোর্স ফি মাত্র 1000 টাকা। যারা যারা ইন্টারেস্টেড, যারা যারা নিতে চাও এই ব্যাচটা, কিভাবে নেবে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো 7365938074। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো। পরের প্রশ্ন, দ্য হিউম্যান হার্ট হ্যাজ হাউ মেনি চেম্বার্স? মানব হৃদয়ের মোট কতগুলি চেম্বার থাকে? উত্তর অপশন সি, 4। হুইচ ভিটামিন ইজ ওয়াটার সলিউবল? নিম্নলিখিত কোন ভিটামিন জল বিয়োজ্য? একটু আগে করলে উত্তর অপশন সি, ভিটামিন বি। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন? ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সব থেকে বড়? উত্তর অপশন ডি, গুজরাট। হু ইনভেন্টেড দ্য পিরিয়ডিক টেবিল? পিরিয়ডিক টেবিল কে আবিষ্কার করেন? উত্তর অপশন বি, মেন্ডেলিভ। হোয়াট ডাজ দ্য টার্ম ইকোলজি ডিলস উইথ? ইকোলজি শব্দটি কি বিষয় নিয়ে আলোচনা করে? উত্তর অপশন বি, এনভায়রনমেন্ট অ্যান্ড অর্গানিজম। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড? উত্তর অপশন সি, 7th। আয়তনের দিক থেকে ভারতের বিশ্বের কততম স্থান? 7th। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অ্যান ইন্ডিভিজুয়াল অলিম্পিক গোল্ড মেডেল? ব্যক্তিগতভাবে অলিম্পিকে প্রথম সোনাজয়ী ভারতীয়কে? উত্তর অপশন এ, অভিনব বিন্দ্রা। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মোটো অফ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স? ভারতীয় বায়ুসেনার মূল মন্ত্র কি? ভারতীয় বায়ুসেনার মূল মন্ত্র কি? উত্তর অপশন এ, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। গৌরব সহ আকাশ স্পর্শ করো। হু রোট দ্য ফেমাস বুক অর্থশাস্ত্র? অর্থশাস্ত্র গ্রন্থটি কে লিখেছিলেন? উত্তর অপশন এ, কৌটিল্য বা চাণক্য। হোয়ার ইজ ইন্ডিয়াস অনলি অ্যাক্টিভ ভলকানো লোকেটেড? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? উত্তর অপশন এ, ব্যারেন আইল্যান্ড, ব্যারেন দ্বীপ। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য বিক্রমশিলা ইউনিভার্সিটি? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর অপশন এ, ধর্মপাল। পরের প্রশ্ন, হীরাকুদ ড্যাম ইজ বিল্ট অন হুইচ রিভার? হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত? উত্তর অপশন এ, মহানদী। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কি? উত্তর অপশন এ, পোর্ট ব্লেয়ার। হোয়ার ইজ দ্য নন্দাদেবী পিক লোকেটেড? নন্দাদেবী শৃঙ্গ কোথায় অবস্থিত? উত্তর অপশন এ, উত্তরাখণ্ড। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য পার্টিশন অফ বেঙ্গল অ্যানুলেড? কোন সালে বঙ্গভঙ্গ রদ করা হয়? উত্তর অপশন এ, 1911। হুইচ ইজ দ্য হাইয়েস্ট ব্যাটলফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র কোনটি? উত্তর অপশন এ, সিয়াচেন গ্লেসিয়ার, সিয়াচেন হিমবাহ। হুইচ ইন্ডিয়ান সিটি ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ গেটস? ভারতের কোন শহর সিটি অফ গেটস নামে পরিচিত? উত্তর অপশন এ, ঔরঙ্গাবাদ। হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট জেনারেল ইলেকশন হেল্ড ইন ইন্ডিয়া? ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল? উত্তর অপশন এ, 1951-52। হু ইন্ট্রোডিউস দ্য রাউতওয়ারি সিস্টেম? রাউতওয়ারি ব্যবস্থা কে চালু করেছিলেন? উত্তর অপশন এ, থমাস মুনরো। হুইচ ইন্ডিয়ান স্টেট শেয়ার দ্য লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার? ভারতের কোন রাজ্য সব থেকে দীর্ঘ আন্তর্জাতিক সীমানা ভাগ করে? উত্তর অপশন এ, ওয়েস্ট বেঙ্গল। হোয়াট ইজ দ্য মোটো অফ দ্য ইন্ডিয়ান কোস্ট গার্ড? ভারতীয় কোস্ট গার্ডের মূল মন্ত্র কি? উত্তর অপশন এ, ভয়াম রক্ষম। দ্য গদর মুভমেন্ট ওয়াজ লঞ্চড ইন হুইচ কান্ট্রি? গদর আন্দোলন কোন দেশে শুরু হয়েছিল? উত্তর অপশন এ, USA, আমেরিকা। কে করেছিলেন? লালা হরদয়াল। কোথায় করেছিলেন? সান ফ্রান্সিসকো। দ্য অজন্তা কেভস ওয়ার বিল্ট ডিউরিং হুইচ ডাইনেস্টি? অজন্তা গুহাগুলি কোন রাজবংশের সময় নির্মিত হয়েছিল? উত্তর অপশন সি, গুপ্ত। হু বিল্ট দ্য গ্র্যান্ড ট্যাঙ্ক রোড? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন? উত্তর অপশন এ, শের শাহ সুরি। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট কভার? ভারতের কোন রাজ্যের সর্বাধিক বনভূমি রয়েছে? উত্তর অপশন এ, মধ্যপ্রদেশ। হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইন কেলভিন? উত্তর 373 কে। জলের স্ফুটনাঙ্ক কত কেলভিন? 373 কেলভিন।
হুইচ মুঘল রুলার বিল্ড দ্য পিকক থ্রোন, কোন মুঘল সম্রাট ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন? উত্তর অপশন ডি শাহজাহান। হু ইন্ট্রোডিউস দ্য সাবসিডারি অ্যালায়েন্স সিস্টেম ইন ইন্ডিয়া, ভারতের সাবসিডারি অ্যালায়েন্স পদ্ধতি কে প্রবর্তন করেন? উত্তর অপশন এ লর্ড ওয়েলেসলি। হুইচ ইন্ডিয়ান সায়েন্টিস্ট ওন দ্য নোবেল প্রাইজ ইন ফিজিক্স ইন 1930, ভারতের কোন বিজ্ঞানী 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান? উত্তর অপশন সি সিভি রমন। ইন হুইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার ডাজ ওয়েদার অকার, বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া ঘটে? উত্তর অপশন বি ট্রপোস্ফিয়ার। হুইচ অফ দ্য ফলোইং সাইট ইজ নট এ হারাপ্পান সাইট, নিম্নলিখিত কোনটি হরপ্পা সভ্যতার স্থান নয়? উত্তর অপশন সি হস্তিনাপুর। হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর অপশন এ এইচ জে কানিয়া। দ্য চিপকো মুভমেন্ট অরিজিনেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট, চিপকো আন্দোলনের সূত্রপাত কোন রাজ্যে হয়েছিল? উত্তর অপশন এ উত্তরাখণ্ড, তৎকালীন উত্তরপ্রদেশ। হোয়াট ইজ দ্য স্ক্রিপ্ট অফ দ্য অশোকান ইনস্ক্রিপশন, অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা হয়েছিল? অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা হয়েছিল? 96টা লাইক হয়ে আছে, সেই মহান চারজন ব্যক্তি এখনো পর্যন্ত লাইক করোনি, ঝটপট লাইক করে 100 লাইক করে দাও। আর কালকে এই চ্যানেলে রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত তোমাদের ম্যারাথন ক্লাস আছে, যেখানে সায়েন্স, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি এবং রিজনিং এর কোয়েশ্চেন থাকবে মিক্সড। তো যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই ক্লাসে জয়েন করো। একটু তোমায় স্পিডে যাবোই কালকে, তবে আজকের মতন এতটা স্পিডেও নয়। যদি তোমরা কোয়েশ্চেনগুলো করতে পারো তাহলে অবশ্যই স্পিডে যাব, যদি না পারো তাহলে একটু ধীর গতিতে যেতে হবে। তো কালকের ক্লাসে প্রত্যেকে জয়েন করার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও, আর কালকে লাইভ ক্লাসে জয়েন করো, কারণ সেশনটা শুধুমাত্র লাইভ ক্লাসেই তোমরা দেখতে পাবে। শুভদীপ কি বলবো, কি শুনতে চাও? হ্যাঁ ভাই ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি, বলো আর কিভাবে বলতে হবে যে আমি ছেড়ে দিয়েছি? উত্তর পেয়ে গিয়েছো ভাই? এটার উত্তর ভাই সবাই থ্যাংক ইউ ভেরি মাচ কেন বলছো? কোয়েশ্চেন আছে এখনো। উত্তর হচ্ছে ব্রাহ্মী। পরের প্রশ্ন, দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট ইজ বেসড অন হুইচ কান্ট্রিজ পার্লামেন্টারি সিস্টেম, ভারতের সংসদীয় ব্যবস্থা কোন দেশের অনুসরণে তৈরি? ছোট ন্যারো স্পিড, আচ্ছা। উত্তর হচ্ছে অপশন এ ইউনাইটেড কিংডম। Which Indian port is known as the jewel of the east coast? The jewel of the east coast, পূর্ব উপকূলের রত্ন নামে কোন ভারতীয় বন্দর পরিচিত? উত্তর অপশন এ বিশাখাপত্তনম। ঠিক আছে ভাই শুভদীপ, আজকে জেনে গেলে। বাকি আরেকজনও কেউ জিজ্ঞেস করছিল? না না শুভদীপ ঠিক আছে, জানো না তাই জিজ্ঞেস করেছো, মাইন্ড কেন করব। পরের প্রশ্ন, Where was the first session of Indian National Congress held? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? উত্তর অপশন এ বোম্বে। Who is considered the father of the Indian nuclear program? ভারতের পারমাণবিক কর্মসূচির জনকে? উত্তর অপশন এ হোমি জাহাঙ্গীর ভাবা। Which city is known as the Silicon Valley of India? ভারতের সিলিকন ভ্যালি নামে কোন শহর পরিচিত? উত্তর ব্যাঙ্গালোর। The Indian Standard Time is calculated from which place? ভারতীয় মান সময় কোন স্থান থেকে গণনা করা হয়? উত্তর অপশন সি মির্জাপুর। Who was the founder of the Chol dynasty? চোল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর অপশন বি বিজয়ালয়া চোল। Which Indian Biosphere Reserve in a UNESCO World Heritage Site? ভারতের কোন জীবমণ্ডল সংরক্ষণ স্থান ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান? উত্তর অপশন সি সুন্দরবন। Which Indian city is called the City of Destiny? ভারতের কোন শহরকে নিয়তির শহর বলা হয়? উত্তর অপশন এ বিশাখাপত্তনম। Who was the founder of the Arya সমাজ? আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর অপশন এ স্বামী দয়ানন্দ সরস্বতী, যার আসল নাম মূলা শঙ্কর। In which year was the first census conducted in India? ভারতের প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়েছিল? 1872, একদম ঠিক, উত্তর 1872। দ্য ফেমাস কলিঙ্গ ওয়ার ওয়াজ ফট নিয়ার হুইচ রিভার? খ্যাতনামা কলিঙ্গ যুদ্ধ কোন নদীর কাছে হয়েছিল? উত্তর অপশন এ দয়া রিভার, দয়া নদী। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য অ্যানসিয়েন্ট কিংডম অফ মগধ? প্রাচীন মগধ রাজ্যের রাজধানী কি ছিল? উত্তর অপশন এ পাটলিপুত্র। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট ফরেস্ট কভার বাই এরিয়া? ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বনভূমি রয়েছে এলাকার দিক দিয়ে? উত্তর অপশন এ মধ্যপ্রদেশ। Who introduced the রাউতওয়ারি সিস্টেম? রাউতওয়ারি ব্যবস্থা কে চালু করেছিলেন? উত্তর অপশন এ থমাস মুনরো। হোয়াট ইজ দ্য অ্যানসিয়েন্ট নেম অফ পাটনা? পাটনার প্রাচীন নাম কি? উত্তর পাটলিপুত্র। হুইচ বেদা ইজ এ কালেকশন অফ হিউমস? কোন বেদের স্রোতের সংরক্ষণ রয়েছে? উত্তর অপশন সি ঋগ্বেদ। হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন গভর্নর অফ অ্যান ইন্ডিয়ান স্টেট? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? উত্তর অপশন বি সরোজিনী নাইডু। হু বিল্ট দ্য ফেমাস দিলওয়ারা টেম্পল? প্রসিদ্ধ দিলওয়ারা মন্দিরগুলি কে নির্মাণ করেছিলেন? উত্তর অপশন বি সোলাঙ্কি। হুইচ ইজ দ্য হাইয়েস্ট গ্যালেন্টারি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া? ভারতের সর্বোচ্চ বীরত্ব পদক কোনটি? উত্তর হচ্ছে
পরমবীর চক্র, উত্তর অপশন বি পরমবীর চক্র। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ নো রেলওয়ে লাইন, ভারতের কোন রাজ্যে কোনো রেলওয়ে লাইন নেই, উত্তর অপশন সি সিকিম। এখন বর্তমানে হচ্ছে, বাট আগে মানে কোয়েশ্চেনটা আগের কোয়েশ্চেন, শুরু এখনো যেহেতু হয়নি, তাই যদি এখনো পরীক্ষায় আসে আর সিকিম যদি থাকে তাহলে উত্তর সেটাই। হোয়াট ইজ দ্য ভেন্যু অফ দ্য ফার্স্ট এশিয়ান গেমস, প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল, উত্তর অপশন সি নিউ দিল্লি। হুইচ ইজ দ্য স্মলেস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া, ভারতের সবথেকে ছোট জাতীয় উদ্যান কোনটি, উত্তর অপশন বি সাউথ বাটন আইল্যান্ড এনপি। হুইচ গ্যাস ইজ ফাউন্ড ইন দ্য লার্জেস্ট কোয়ান্টিটি ইন দ্য আর্থ অ্যাটমসফিয়ার, পৃথিবীর বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে, উত্তর অপশন সি নাইট্রোজেন। হোয়াট ইজ দ্য কারেন্সি অফ ভুটান, ভুটানের মুদ্রার নাম কি, উত্তর অপশন সি এনগুল ট্রাম। দ্য রাউলাট অ্যাক্ট ওয়াজ পাসড ইন হুইচ ইয়ার, রাউলাট আইন কবে পাস হয়েছিল, উত্তর অপশন সি 1919। হুইচ ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার ইজ কল্ড লোকমান্য, কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীকে লোকমান্য বলা হয়, উত্তর হচ্ছে বাল গঙ্গাধর তিলক। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন, উত্তর অপশন সি ডব্লিউ.সি. ব্যানার্জি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউনেস্কো, ইউনেস্কোর পূর্ণ নাম কি, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। হুইচ প্ল্যানেট ইজ কল্ড দ্য মর্নিং স্টার, কোন গ্রহকে প্রভাত তারা বলা হয়, উত্তর অপশন সি ভেনাস। হু ইজ নোন অ্যাজ দ্য নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া, ভারতের নাইট অ্যাঙ্গেল নামে কাকে ডাকা হয়, উত্তর অপশন সি সরোজিনী নাইডু। হু কম্পোজ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল সং বন্দে মাতরম, বন্দে মাতরম গানটি কে রচনা করেছিলেন, উত্তর অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দ্য ফেমাস গোল গম্বুজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, প্রসিদ্ধ গোল গম্বুজ কোন রাজ্যে অবস্থিত, উত্তর অপশন বি কর্ণাটকা। দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইজ ক্যালকুলেটেড ফ্রম হুইচ প্লেস, ভারতীয় মান সময় কোন স্থান থেকে গণনা করা হয়, উত্তর অপশন সি মির্জাপুর। আর কোয়েশ্চেন নেই। আবারও বলে দিচ্ছি, WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির ব্যাচে যারা ভর্তি হতে চাইছো, এটা পুরো ফুল ব্যাচ, শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশটাই হবে না, বাকি যা কিছু আছে সিলেবাসের সবটাই এই ব্যাচে কভার করা হবে। পুরো ব্যাচের কোর্স ফি মাত্র 1000 টাকা। যারা যারা ইন্টারেস্টেড কিভাবে ভর্তি হবে আমি নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো। নাম্বারটা লিখে নাও 7365938074, 7365938074, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো। জসিম থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। তো কালকে রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত অবশ্যই প্রত্যেকে জয়েন করো, কারণ কালকে তো আরও স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন থাকবে। প্রথমের দিকে যেরকম কোয়েশ্চেন করলে এবং তোমাদের পরীক্ষায় ঠিক যেরকম কোয়েশ্চেন আসতে পারে ঠিক সেরকম কোয়েশ্চেন কালকে থাকবে ম্যারাথন ক্লাসে। ফাটাফাটি হলো। তো আজকের ক্লাসের কমেন্টে একটু প্রত্যেকে কমেন্ট করে দিও আজকের ক্লাসটা কেমন লাগলো এবং রিভিশন কেমন হলো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিও আর শেয়ার করে দিও যাতে বাকিরা ক্লাসটা দেখতে পারে। আর আজকে সকালের ক্লাসটা দেখে নিও যারা দেখোনি, কারণ সকালে সায়েন্সের ক্লাসে আমি যে কোয়েশ্চেনগুলো করিয়েছি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন। যদি স্ট্যান্ডার্ড কোনো মক টেস্ট দিচ্ছ যে কোনো জায়গা থেকে, তাহলে কিন্তু কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারবে যে সকালে যে কোয়েশ্চেনগুলো করিয়েছি সেগুলো ঠিক কতটা ইম্পর্টেন্ট, এবং স্ট্যান্ডার্ড যে কোনো মক টেস্ট বা যে কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেটা স্ট্যান্ডার্ড লেভেলের গ্র্যাজুয়েশন লেভেলের, সেখানেও কিন্তু কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। আজকের মতো এখনকার মতো ক্লাসটা এই পর্যন্তই রাখবো। দেখা হচ্ছে আবারও পরের দিন, মানে কালকে রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত ম্যারাথন ক্লাসে। সবাই খুব ভালো থেকো।